এই যে গাইজ, এটা হচ্ছে আমাদের ফুটবল। অনেক একেবারে কি বলে, এক পাঙ্গাস মাছ। এটা ওজন কত? 8 কেজি। 02 মাহবুব 02। মানে এই জায়গার একেবারে ভিউটা অসাধারণ গাইজ। গাইজ আমাদের অলরেডি হাফ টাইম খেলা শেষ। খেলতাম নামছিলাম, একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। আসলে এই দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। প্লাস ফুটবলটা যখন আসছিল দূর থেকে তখন আর কি পায়ে লাগছে, করুণ অবস্থা হয়ে গেছে। ফুটবলটা পায়ের নখটাকে উল্টে গেছে। তো আমি উঠে গেছি, আমার বদলে দুলালকে নামেছি, দুলাল খেলতেছে। তো আমরা এতক্ষণ যেই জায়গাটা ছিলাম, যেই দ্বীপে ছিলাম, এটা হচ্ছে আপনাদের একটু দেখাই জুমের মাধ্যমে। এই যে লোকগুলো যে জায়গায় কাজ করতেছে এর এই পাশে আর কি জবগুলো পিছনে আমরা ছিলাম। কষ্ট কইরা এই দ্বীপে আইছি, ভালো লাগতে আছে, কিন্তু গাইস এই জায়গায় কোনো পানি নেই, খাবার কিচ্ছু নাই। মাহবুব 02 ইউটিউব চ্যানেল। তো আমার সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর করে আমার লেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আজকে আমরা চলে আসছি সরবরবি মেঘনা নদীর তীরে। তো গাইজ আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে বিশাল বড় একটা মেঘনা নদী। তো আমরা মেঘনা নদীর তীরে চলে আসছি আজকে। তো আমার সাথে অনেকে আসছে, তো দেখতেছেন উপরে সবাই আছে। তো আমি নিজে আছি, সবার সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমরা এখন আছি মেঘনা নদীর তীরে, দেখতেছেন এটা হচ্ছে চরবরবি। আসলে বিশাল, আসলে নদীর সমুদ্রের পাড়ে আসলে যে একটা অনুভূতি, আসলে আমেজিং অনুভূতি। তো সেই অনুভূতি নেওয়ার জন্য আজকে আমরা চরবরবিতে চলে আসছি। তো আপনাদেরকে এখানে দেখাবো, তারপরে আমরা এই জায়গায় ফুটবল খেলবো, দেন জামা কাপড় নিয়ে আসছি, গোসলও করবো। তো এবং সুন্দরভাবে আজকে ব্লগটি আমরা শেষ করলাম। ব্লগটির ভিতরে অনেক ফান এবং অনেক মজা থাকবে, যেহেতু আমাদের টিম নিয়ে আসছে আজকে। টিমে জায়গায় ফুটবল খেলবো, তারপর নদীর ওই পারে যাবো। তো সব কিছু মিলে আজকে ব্লগটি অনেক ধামাকা হবে। তো আশা করি সব ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আর ব্লগটি সবাই শেয়ার করে দিন। তো গাইস, সরবরবি এই জায়গা নদীর এই পাশে হচ্ছে নদী, আর প্লাস এই পাশে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা এখন পর্যন্ত কোনো কার্যকর হইতেছে না। আসলে রেস্টুরেন্টটা বন্ধ, আসলে এদিকে মানুষ অতটা বেশি আসে না। ঈদের টাইমে তো আসা, এই কারণে আর কি রেস্টুরেন্টটা বন্ধ। এই যে দেখতেছেন, আসলে রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর আর কি না, প্লাস রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এতে আমাদের ফুটবলও আছে, আমাদের দুলালও আমাদের সাথে আসে। তো অ্যাকচুয়ালি এটা তাহলে ঈদের টাইমে এটা ওপেন করা হয়, এই ছাড়া এটা সবসময় বন্ধ থাকে। তো আমরা ওদিকে আবার দেখা যাচ্ছে কিছু রেস্টুরেন্ট, ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আর এমনি জায়গাগুলো অসাধারণ, জায়গাগুলো অসাধারণ আপনারা দেখতেছেন। এদিকে আবার ওই যে তানবীর আছে, আর ওই যে বাইরে ফুটবল টুটবল নিয়ে আমরা এখন এই যে পার্কটা আছে, এটা হচ্ছে চরবরবি, এটা নদীর পাড়েই আর কি পার্ক। তো এই জায়গা আছি আমরা 10 থেকে 15 মিনিট এই জায়গায় ঘুরবো। তারপর আমরা নদীর ওই পারে যাবো, সেখানে গিয়ে আমরা ফুটবল খেলবো। আসলে ফুটবল খেলার মজা। ওই দুলাল, ফুটবলটা মেলাও, এদিকে দাও। আমরা আপনাদের সাথে আমাদের ফুটবলটা একটু শেয়ার করে দেখাই। তো ফুটবলটা দাও। এই যে গাইজ, এটা হচ্ছে আমাদের ফুটবল। অনেক কষ্ট করে টুকে আনছি, আসলে আমরা ফুটবল অতটা খেলি না। তারপরে এটা এক ছোট ভাই থেকে ফুটবলটা আনছি। তো ফুটবলটা নিয়ে খেলা হবে নদীর পারে। আসলে এটা অনেক সুন্দর। তারা আসে, বেশিরভাগ মেয়ে মানুষ এই জায়গায় আসে, মেয়ে মানুষের জন্য ছবি তোলা নিল। আমরা এখন নদীর নৌকা নিব, নৌকা নেওয়ার পর আমরা এপারে যাবো। তারপরে এপারে চর আছে, চর ওই জায়গায় ফুটবল খেলবো আর কি। এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আর। তো গাইজ, এইবারে একটা জিনিস কি, যে নৌকাগুলা দিয়ে নদীতে মাছ ধরা কি, সেই নৌকাগুলো আপনাদেরকে দেখাবো। নৌকাগুলোর উপর একটা মানে একটা নিশানার আর কি একটা পতাকা। তো আসলে নৌকাগুলো অনেক সুন্দর দেখা যায়। যে নৌকার ভিতরে অনেকগুলো জাল রয়েছে, দেখতেছেন। আসলে এই জায়গার ভিউটা অসাধারণ গাইজ, আপনাদেরকে ভিডিওর মধ্যে যতটুকু দেখাইছি। তো এরা সবাই ইলিশ মাছ বা নদীর যে মাছগুলো আছে, ওই মাছগুলো তারা জাল দিয়ে আর কি ধরে। তো যা নৌকাগুলোর উপরে যে পাতাগুলো আছে নিশানা হিসাবে ব্যবহার করা হয়, ওগুলো অনেক সুন্দর। পাতাগুলো একসাথে সারি সারি নৌকাগুলো, তারপরে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। এখন আসি আপনার সরবরবি মেন আড়তে, যে জায়গায় মাছ বিক্রি করা হয়। তো ওই জায়গায় আমরা ঢুকে পড়ছি, আপনাদেরকে বড় বড় কিছু মাছ দেখাবো আর কি। একটা জিনিস দেখাচ্ছি, আপনি ইলিশ মাছ দেখাচ্ছি, তাজা ইলিশ মাছ একেবারে অরিজিনাল। দেখতেছি এই জায়গায় আমি একটা তাজা ইলিশ মাছ পাই কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তাজা একটা ইলিশ মাছ পাইনি, এটা 6 কেজি 500 প্লাস, 6 কেজি 500। আরো কিছু মাছ দেখ,
হ্যাঁ মাছ দেখছো এই জায়গায় অনেক বড় বড় মাছ আছে, আপনাদের দেখাচ্ছি। মেন আর কি মাছের আরো দরকার ইলিশ মাছগুলো দেখেন এগুলোর কেজি কত হইল ভাই? 2200। এই বড় বড় ইলিশ মাছগুলোর কেজি হচ্ছে 2200 টাকা। যারা নিতে চায় অবশ্যই সর বলবে, এই জায়গায় চলে আসতে পারে। আমরা এখন বাইরে আছি। ও কি বলে এক পাঙ্গাস মাছ? এটা ওজন কত? 8 কেজি। 02 মাহবুব 02 মাহবুব 02 তো দেখছেন গাইস কি বলে 8 কেজি বকের একটা পাঙ্গাস মাছ পাইছি আমরা এই জায়গায়। বিশাল বিশাল মাছ। আমরা এখন বাইরে, আমরা মূলত হেবারে যাব, এই কারণে আর মাছের আড়তটা যেহেতু পাশে পাইছি, এই কারণে মাছের আড়তটা ঢুকলাম, একটু দেখলাম কি কি মাছ পাওয়া যায়। আসলে আপনারাও দেখছেন, যারা যারা বড় বড় ইলিশ মাছ বা যে কোনো মাছ নিতে চান চরবে এই জায়গায় মাছের আড়তে আপনারা চলে আসতে পারবেন। এই যে অনেক বড় বড় মাছ, বা হ্যামসর থেকে এই জায়গায় কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আমরা একটা স্পিড বোট নিয়েছি ওই পারে ওই স্তরে যাওয়ার জন্য। তো আপনারা যারা এই পারে আসবেন তো অবশ্যই, এই পারে ততটা বেশি মজা নাই, ওই পারে যাইতে হবে। আমরা এখন আমাদের বোটে উঠবো, তো সবাই দেখতেছেন বোটে উঠতেছে। তো ওই যে ফাঙ্কু তারেক আছে আর আমাদের এদিকে সবাই আছে, তো আমরা একটু বোটে উঠি। এই আসতে তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি বোর্ডে ওঠা ডান। তো এখন আমরা ভিতরে বসবো, কোন দিক দিয়ে বসবো? তো এদিক দিয়ে বসলাম। ভাই বসেন, এদিক দিয়ে বসেন, সানি ভাই এদিক দিয়ে বসেন। আচ্ছা বসেন। তো আমরা অলরেডি বিছানার উপরে উঠে গেলাম। আসলে নদীর ভিউ আপনাদেরকে দেখাবে এখন গাইস। তো গাইস অলরেডি আমরা রওনা দিয়েছি, ওই পারে উঠতেছে। তো আপনাদেরকে নদীর একটু ভিউ দেখাবো। আমরা ওই পারে উঠতেছি, রওনা দিচ্ছি। আমার সাথে আমার পাশে ভাই আছে। তো আমরা এখন নদীর মাঝখানে রাখতে গেলে প্রায় 2 মিনিট পরে আমরা নদীর মাঝখানে চলে যাবো। তো এখান থেকে আপনাদের একটু ভিউটা দেখাই, ওই পার থেকে আপনাদেরকে দেখাইছি। আর এখন এদিকে অনেক নয়েজ, মিশিংয়ের অনেক আওয়াজ, তার কারণে আপনাদের কি বলতে সেটা আপনার বুঝে নেওয়া পড়তে হবে। আসলে আমি বুঝাই আওয়াজ। অনুমতি কি অনুমতি? গাইস অনেক ভালো লাগতেছে, কিন্তু মেশিনের আওয়াজ এখন ফাইটে যাইতেছে গাইস। মিশিংয়ের আওয়াজ আর মেঘনা নদী, গাছ যাচ্ছে মেঘনা নদী মাঝখানে। তো গাইস আমরা এখন যে জায়গায় আছি একেবারে নদীর মাছ সেন্টারে আছি আমরা। তো আমরা এখন নদীর মাছ সেন্টারে আমরা কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন মাছ সেন্টার আছি গাইস, দেখতেছেন আমরা। তো এটা গাছ ধরে আছে। তো আমরা আমাদের কাছে দেখতেছি একবারে। তো আপনাদেরকে যেটা দেখাই, তো পোলাপান ওই জায়গায় খেলতেছে, আমরা ওই জায়গায় যাবো। আমরা এখন নদীর মাছ। ওটা কি রে? ওটা কি? ওই দেখ আমরা এখন চরে চলে আসি। তো এখন আমরা নামবো আর কি। এটা নামার জন্য যেটা আমরা প্রথমে চোতাগুলো হাতে নিতে হবে, তারপরে আস্তে আমরা এখন সেন্ট মার্টিন চলে আসছি। সেন্ট মার্টিন আসলে ভিউটা অসাধারণ। কি বলবো, বলার মধ্যে কোনো ভাষা নেই। জুতাগুলো আনস না। কাম টু দুবাই, ইয়াল্লা হাবিবি, কাম টু দা সমুদ্র সৈকত সেন্ট মার্টিন। গাইজ আপনাদেরকে এটা দেখা গাইজ, আমি লাইফে আমি যত জায়গায় ঘুরছি আসলে সবাই সব জায়গায় বিনোদন পাইছি, জাস্ট এই জায়গায় একটু বেশি পেয়ে গেছি আমরা বিনোদন। মানে এই জায়গার একেবারে ভিউটা অসাধারণ গাইজ, মানে কোনো কিছু বলার মতো ভাষা নেই। আপনাদেরকে দেখাই যদি গাইজ, এই জায়গার ভিউটা একেবারে অসাধারণ। যেটা দেখতে পাচ্ছি তাহলে এই বিশাল বড় চর, এটা দেখতে এটা কিছুটা সেন্ট মার্টিনের মতো। যারা সেন্ট মার্টিন গিয়েছে
তারা বলতে পারবে এটা কিছুটা দেখতে যেন সমুদ্র সৈকত তো দ্বীপ আর কি, এটা সেন্ট মার্টিনের মতন দেখতে মনে হচ্ছে। তো সেন্ট মার্টিন তো ওই যে বাইরেরা আমাদেরকে ডাকতেছে ফুটবল খেলার জন্য, তো দেখি তাদের সাথে আমরা একটু খেলতে পারি কিনা। বাইরে আমাকে ডাকতেছে, তো বাইরের কাছে আমরা এই জায়গায় তোরা আসছি, তো আমাদের এই জায়গায় বাইরে তারা বলছে যে তাদের সাথে একটু ফুটবল খেলতে, যেহেতু আমরা কম আসছি, আমরা 8 জন আসছি, তো তাদের সাথে একটু ফুটবল খেলবো আর কি। তো দেখি আজকে তাদের সাথে ফুটবল ম্যাচ খেলে আজকে আমরা জিততে পারি কিনা। তারেকে শুট দিতে তারেক কিন্তু এটা বাতাসে উঠছে, এটা বাতাসে তারেকে শুট মেরে আসতে কিন্তু বাতাসে লেগে গেছে তারপরে। তো গাইজ আমরা অলরেডি আমাদের ড্রেস আপ চেঞ্জ করে ফেলছি, এখন আমরা ফুটবল খেলার জন্য রেডি হবো। তো গাইজ আমরা এই যে বল নিয়ে রেডি হয়ে গেছি, আমাদের ড্রেস আপ সবকিছু চেঞ্জ। তো আমাদের পিছনে হচ্ছে সমুদ্র, আর আমরা এই যে এপারে চরে, চরটা অনেক বিশাল আর অনেক সুন্দরতম একটা চর। তো আমরা ফুটবল নিয়ে আসি, ওই পাশে আমাদের ওই যে ভাই আছে অন্য সাইডের থেকে আসছে, তারা এই জায়গা তাদের সাথে আমরা একটা ফুটবল ম্যাচ খেলবো। এখন দেখি আমরা জিতি কিনা, যদি জিতি তাহলে তো আপনারা দেখবেন সেই ফুটবল খেলাটা আপনাদের সাথে শেয়ার করা। এই যে একটা আমরা আমি ফুটবলটা একটা শুট দিলাম, বেশি দূর যায় না গাইজ, এখন আমরা বাইরের সাথে খেলতে যাবো। লেটস গো। এখন পাড়া দিয়ে দিতেছি আমরা, যেটা হচ্ছে স্টুডিয়ামের 1-2 করে পাড়া দিয়েছি। স্টুডিয়াম এটা হচ্ছে বিশাল বড় দাগ দিয়ে দেখতেছেন, এটা স্টেডিয়াম তৈরি করতে পারে। আর ওই হচ্ছে একটা গোল পারপাস হচ্ছে এটা। আমাদের সাথে এখন আমরা মেন আমরা মূলত আসছি 8 জন, তো 8 জনের ভিতরে তারা দেখি কজন করে খেলে। তো ছোট ভাই কি অবস্থা? তোমরা কোন এলাকা থেকে আসছো বুঝলে? আমরা আসছি হচ্ছে বিরামপুর বাজার থেকে। বিরামপুর বাজার ছিল এই একটা ফুটবল, এটা হচ্ছে সমুদ্র আমগড়ের তেটা কিন্তু মানে ভালো ভালো। আমরা তো আসছি 7 জন। তুমি যদি থাকে পারে বাক্যটা ফালিয়ে দাও, সমস্যা নেই তো, খেলো সবাই খেলো। আমরা 7 জন। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা থাকে ওরা বাক্যটা দিয়ে দাও, সবাই একসাথে খেলবো আর কি। তো তারা তো সবাই মিলে আমরা এখন একটু ফুটবল একটা ম্যাচ খেলবো আর এই জায়গায়। একটা ম্যাচ খেলবো, দেখি ম্যাচের ভিতরে আমরা, এটা আমাদের রোনালদো আছে এই জায়গায়। আসলে রোনালদোকে আপনারা নিয়ে নিচ্ছেন, রোনালদো আজকে কিছু ফাইট আমরা দেখছি, রোনালদো নিয়েছে কি সুমুখ কিছু পাবো আমরা। রোনালদো যখন গোল দিবে তখন শু পাবে, একটা শু দে, একটা শু দে। ও রোনালদোর সেই শু দিতে আছে, দেখি আমরা সামনে কিছু করতে পারি না। আসলে মূল টার্গেট হচ্ছে আমরা ম্যাচটা জিতা, ম্যাচ জিততে পারলে তো হ্যাপি, আর না জিততে পারলে তো কিছু করার নেই। তো আপনার আর যারা আসবেন, আমি বলতে হ্যামসরের ওই পার থেকে আপনার চর করবি, এই পারটা অসাধারণ, এই পার থেকে এই পারটা অনেক সুন্দর, আপনার এই পারে আসবেন। একটু পানি খাওয়ার জন্য আসছে, একটু পানি খেয়ে নিলাম, কারণ আমরা এখন খেলতে নাম। আসলে আমি অতটা দৌড়াতে পারি না, তারপর দেখি তাদের সাথে ফুটবল খেলে আসলে পারি কিনা, যতটুকু সম্ভব অতটুকু আর কি খেলবো। গাইজ আমাদের অলরেডি হাফ টাইম খেলা শেষ। আসলে এত বড় একটা মাঠ, নদীর পাড়ে দেখতেছেন প্রচুর গরম, এই গরমের কারণে আমরা হাফ টাইম খেলা শেষ করলাম। তো হাফ টাইমের ফলাফল হচ্ছে 1-1। তো আসলে আমাদের দলের গোলটা আমিই দিছি, তারেক গোলটা শুকনা মারে, তারেক খালি পাপড় মারে, তারপরে গোলটা কিন্তু আমি দিছি। তারেক কিছু কইবা? তো আমাদের মেনগুলো দেখেন এত গরম, মেনগুলো কি হুঁশিয়ারিস। আর তারেকে এখানে বাইরে ওই জায়গায় বিশ্রাম নিতে আসে। টাইমের বিরতি শেষ, এখন আবার লাস্ট টাইম, এটার ভিতরে যে গোল দিতে পারবে তারাই আর কি উইন হয়ে যাবে। তো দেখি আজকে শেষ পর্যন্ত উইন হতে পারি কিনা। গাইজ এত দুর্বল লাগতেছে শরীরটা, রোদের ভিতরে খেলতেছি তো আসলে অনেক দুর্বল লাগতেছে শরীরটা। তারপর আর কিছু করার নেই, তাদের সাথে যেহেতু খেলতে লইছি, তো দেখি খেলে জিততে পারি কিনা। গাইজ ফুটবল খেলতাম নামছিলাম, একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। আসলে এই দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, প্লাস ফুটবলটা যখন আসছিল দূর থেকে তখন আর কি পায়ে লাগছে, আর কি পা লাগে দেখেন পায়ের একটা
করুণ অবস্থা হয়ে গেছে, প্রায় নোকটাকে উল্টে গেছে। তো আমি উঠে গেছি, আমার বদলে দুলালকে নামাইছি, দুলাল খেলতেছে। তো আপনাদের একটু খেলাটা দেখাই, আসলে অনেক বিশাল মাঠ। ওই পাশে হচ্ছে সমুদ্র, আর এই পাশে হচ্ছে একটা বারবিশের পাশে আরেকটা বারবিশের পাশে। তো গোলের সংখ্যা হচ্ছে আমাদের এক, আর আমাদের বিপক্ষ দল হচ্ছে দুইটা বেশি আছে। তো অনেক উল্টে সেটা অনেক কষ্ট পাওয়া যায়। এখানে ব্লু নিয়ে আসছে। ভালো লাগতেছে। ওদিকে তো তারা খেলতেছে, আমি একটু এদিকে ঘুরবো, এদিকে আমি একা একা একটু ঘুরবো এবং আপনাদেরকে একটু দেখাবো। তো গাইস, শেষ বার যেটা হয়েছে কি, আমরা ম্যাচটা ঠকে গেছি। আর ঠগার একটা রিজন হচ্ছে, আমি যেন এত বড় একটা আজকে একটা বিপদের সম্মুখীন হবো, সেটা আমি ভাবতে পারি না যে আজকে আমি একটা এই জায়গায় আমি আইসা এত বড় একটা বিপদ হবে আমার। এই যে আমার অনেক খারাপ লাগতেছে, আমি এত বড় একটা বিপদ আজকে পড়লাম। সেটা হচ্ছে কি, আজকে এই জায়গায় ফুটবল খেলছি, ফুটবল খেলে আপনাদেরকে দেখাইছি আমার নৌকের অবস্থা। আমার নৌকটা পুরো উল্টে গেছে একেবারে, মানে নৌকটা পুড়ে গেছে। ফুটবল গতিতে ফুটবল আসছিল, দিতে যে একেবারে পুড়ে গেছে। আসলে অনেক খারাপ লাগছে। থাক, যেটা হয় না, ম্যাচটা হয়ে গেছি 3 গোল আর 1 গোলে। তো আমরা এখন যে জায়গায় আসছি, আমরা ওই দ্বীপ ছিলাম, ওই দ্বীপ থেকে আমরা আরেকটা দ্বীপ আসছি। আমরা এই জায়গায় আজকে নিয়ত করে ফেলছি, আজকে আমরা এই জায়গায় মাছ ধরবো। কি কও, আজকে আমরা এই জায়গায় মাছ ধরবো। এবং আমার লাইফে আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল কি, মেয়েরা কাশফুল দেখলে তাদের অনুভূতিটা আজকে আমি আপনাদের মাঝে, আমি একটা ছেলে মানুষ, মেয়েদের অনুভূতিটা আপনাদের মাঝে শেয়ার করবো, কাশফুল যদি পাই আর কি। আর আমরা এই জায়গায় আসছি, মেন রিজন হচ্ছে আমরা এই জায়গায় মাছ ধরবো। যত কষ্ট এবং যত পরিশ্রম হোক, আজকে আমরা একটা মাছ হলো, আজকের ভিডিও চ্যালেঞ্জ হলো এটাই যে একটা মাছ হলো আজকে ধরে আমরা বাইর করবো এই জায়গা থেকে। এটা জিনিস, এই জায়গা মাটিগুলো দেখ কি সুন্দর, অসাধারণ। মনে হয় দুবাই আসছি, এমন হয়েছে যে আমি দুবাইতে আছি। এখন আমি দুবাই আরব আমিরাতে আছি, আমি এরকম মনে হইতেছে আমাকে, মরুভূমিতে। অসাধারণ, ফিলিংসটা অসাধারণ। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার, এই যে আমি দেখাই, এটা হচ্ছে মানে আপনার এদিক দিয়ে আর কি ভারত বর্ডার, আর আমরা আছি এখন সুইজারল্যান্ডে, বুঝছেন। এই যে এগুলা দিয়ে আমরা পানি আর কি অতিক্রম করতেছি, এই যে অতিক্রম করতেছে, এটা হচ্ছে সুইজারল্যান্ড আর কি। সুইজারল্যান্ডের দ্বীপের মধ্যে আমরা এখন রয়েছি গাইজ, সুইজারল্যান্ডের দ্বীপে। তো আমরা এখন আসছি, আমাদের ভিসা, পাসপোর্ট এবং টোটাল আমরা যারা আইতে চান সুইজারল্যান্ডে, আমাদের ভিসা পাসপোর্ট মিলে সর্বোচ্চ 40,000 টাকার মতো আমাদের খরচ পড়েছে, মানে জনপ্রতি 40,000 টাকা আমাদের ভিসা এবং সব কিছু মিলিয়ে 40,000 টাকার মতো খরচ হয়েছে সুইজারল্যান্ডে আসে। আসলে সুইজারল্যান্ডের দ্বীপটা আমাদের কিছুটা আমাদের গ্রাম অঞ্চলের মতো মনে হয়, আমাদের বিভিন্ন নদীর অঞ্চলের মতো মনে হয়েছে সুইজারল্যান্ডে। তো আমরা এতক্ষণ যেই জায়গাটা ছিলাম, যেই দ্বীপে ছিলাম, এটা হচ্ছে আপনাদের একটু দেখাই জুমের মাধ্যমে। এই যে লোকগুলো যে জায়গায় কাজ করতেছে, এর এই পাশে আর কি জবগুলোর পিছনে আমরা ছিলাম। তো আমরা এখন চলে আসছি এই দ্বীপে, আমরা যাবো এই পাশে সমুদ্র এটাতে। তো আমাদের সবাই দেখতেছেন, এইবার সবাই হাঁটতেছে, আর ওই দিক দিয়ে দুই ব্যাগ দুইটা নিয়ে আসতেছে। তো আমরা এক দিক থেকে আরেক দিকে চলে আসছি। তো এখানে আমরা গোসল করবো, গোসল করবো। আর দ্বিতীয় ধ্যান হচ্ছে আমরা এই জায়গায় মাছ ধরবো। আজকে আপনাদের সাথে শপথ করেছি, আর শপথ করে রাখবো, আজকে মাছ ধরা ছাড়া এই সমুদ্র থেকে, এই দ্বীপ থেকে আমরা যাব না। ঠিক আছে তারেক, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। গাইস, অনেক কষ্ট কইরা এই দ্বীপে আইসি, ভালো লাগতে আছে, কিন্তু গাইস এই জায়গায় কোনো পানি নেই, খাবার কিচ্ছু নেই, বুঝুন তো। এই যে সাগরের মাঝখানে আটকে গেছি গিয়া, এখন মানে অনেক পিপাসা লাগছে, কিন্তু খাইতে পারতেছি না। আর এই যে রোদের ভিতরে মাথা গাইতে একদম পুরাই হট হয়ে গেছে। তো কষ্টে ভরা জীবন নিয়ে আমরা কি বলবার, এত কষ্ট করে প্রায় কয় কিলো হইব ভাই? 2 কিলো না 3 কিলো হইবা। তার কষ্টে আসো নাই, বুঝছেন, দুঃখে আসো না। সে প্রায় 3 কিলোমিটার দূরে হাইটটা তারপর আসছি। আর আপনারা যারা বাইরের দেশে গেছেন বা মরুভূমি অঞ্চলে যারা থাকেন, অনেকে বিদেশ থেকে থাকেন, মরুভূমির অঞ্চলে দিয়ে হাঁটতে যে কতটা কষ্ট, যারা হাঁটছেন তারা বুঝবেন। প্রায় 3 কিলোমিটার হেঁটে আসার পরে তারপরে কি হয়েছে, আমরা আইসা দিয়ে এই লোড দিয়ে কি করবো গাইজ, এত দূরে আসার পর আমাদের পুরো প্ল্যানটা একেবারে মাটি হয়ে গেছে। এখন আমরা আবার ফিরে যাব আমাদের সেই জায়গাতে, ঠিক আছে, সেই জায়গাতে আমরা আবার ফিরে যাবো। এখানে যাই, এই জায়গায় গোসল করতে হবে। আর যেহেতু সবাই নামছে, তো আমি একটু নামি। তো আমাদের তারেক ভাই আবার ব্লগ করতে হবে, তারেকে ব্লগ করতে হবে। তো তারেকের ব্লগ আমি একটু অ্যাটেন্ড করবো। আল্লাহ, যে বাহিনীরা আসছে ওরা সবাই ওদিকে রয়ে গেছে, আর আমরা চলে যাইতেছি, কারণ প্রায় 3 কিলোমিটার হাইটে আছে। এত ক্লান্ত, আর
কখনো এরকম হয় নাই। আমি এই 3 কিলোমিটার দূরে হাইটে আসছি, আসার পরে এখন আবার এই জায়গায় আইসা দিয়ে এই জায়গায় মাটিগুলো এত নরম, মানে ফাড়া দেওয়ার সাথে সাথে মানে 1 হাঁটুর তলে চলে যেতেছি। তারপরে যদি সামনের দিকে আগে গুছো করি বা দেখা যায় পুরোটাই ডুবে যাবো, এত একটা পরিস্থিতি, এরকম একটা খারাপ পরিস্থিতি এই জায়গায়। মানে লোকগুলো অনেক নরম। কি বলো তানবীর? তানবীর নিয়ে আসছিলাম, এখন তুমি এই জায়গায় এত কষ্ট হাইটে যাও, তোমার অনুভূতি কি ভাইয়া? দুঃখজনক, আবার ওই জায়গা যাইতে হইব। এই দেখছেন গাইস একটি কথা, আপনি শুধু আপনাদের ভিডিওর ক্ষেত্রে ওই এত দূর থেকে শর্ট আপনাদেরকে দেখানোর জন্য এই পাশে আসছি, কিন্তু আইসা কোনো লাভ হইল না। এই জায়গাতে মাছ তো ধরার দূরের কথা, আমার নিজে বাঁচাইতে অনেক কষ্ট। গাইস দেখলে আমরা হাইটে আসছি, আমাদের হাঁটার চাপগুলো রয়ে গেছে। ওই যে আমাদের একটা টিম আর কি, ওই দিকে আমাদের টিম একটা ওদিকে এত দূরে, আর আমরা এই যে এদিকে আমাদের এই যে আমরা টিম এদিকে, আর আমাদের টিমটা হচ্ছে অপোজিট টিম। আমরা শুধু এই মরুভূমির বিশাল অঞ্চলে আমরা খালি 2টা টিমে আসছি। তো আমরা হচ্ছে একটা টিম, আরেকটা টিম হচ্ছে আমাদের অন্য এক সাইডে থেকে আরেকটা টিম আসছে। তো দেখতেছেন ওই যে ভাইয়েরা, ওই যে ভাইয়েরা হচ্ছে অনেক দূরে, সেখানে তাদের ক্যাম্প হচ্ছে ওই জায়গায়, আর আমাদের ক্যাম্প আমরা এই জায়গা তৈরি করছি। তো আমরা লোক এই জায়গায়, তো আমরা এই জায়গায় 2টা টিম আসছি, 2টা টিমের ক্যাম্প 2 জায়গায় অনেক দূরে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের একটা টিম ওই জায়গায় ক্যাম্প তৈরি করছে, আর আমরা তাদের থেকে 1 কিলোমিটার দূরে একটা ক্যাম্প তৈরি করছি। তো আমরা এখানে থাকবো, দেখা যাক কতক্ষণ পর্যন্ত থাকি, তারপর গোসল করে তারপর আমরা চলে যাবো ওই পারে। তো এই আর কি আজকে ব্লগটা, আপনারা আসবেন চরবরুবি, এই জায়গায় আসলে সৌন্দর্যের ভিউটা অসাধারণ। তো আমার সাথে যেই আমরা টিম এ আসছে, তো তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেয়। তাদের সাথে আসলে আমার ওরকম পরিচয় নেই, তারেকের সাথে সেরকম পরিচয়, তো তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি। তো এই হচ্ছে ভাই, তো তোমার নাম কি? তো এর নাম হচ্ছে সাব্বির। তো আরেকজন আছে, তোমার নাম? আন্ডার নাম কি? রুমান। ও তার নাম হচ্ছে রুমান। আর এই এক ভাই হচ্ছে, ভাইয়া তোমার নাম কি? নাইম। আর হচ্ছে তো দিনে নেই আমার ছোট ভাই তারেক। হাই। তারপরে হচ্ছে তারেকের ছোট ভাই এই যে তানবীর। তো এ হচ্ছে রোনালদো আর কি, তানবীর আমি বলাই না, রোনালদো। কক্সবাজার। তো গাইস আমরা এখন কক্সবাজার চলে আসছি। আমাদের এদিকে দেখা বিশাল বড় সমুদ্র সৈকত, এখন আমাদের সাথে আছে ফুটবল। আরে ফুটবল নিয়ে আমি তাদের সাথে একটু দুষ্টামি করবো। তো একদম গাইস দেখতেছেন আস্তে আস্তে কিন্তু ঢেউ পরিমাণ অনেক বেশি হয়ে যেতেছে, পানি ওঠার সম্ভাবনা বাড়তেছে। দেখুন এখন জোয়ার ভাটার সম্ভাবনা, এখন যেহেতু দুপুরের পর হয়ে গেছে, প্রায় 1টা বাজে, এখন জোয়ার ভাটার একটা সময়। তো বিকালবেলা থেকে আর কি জোয়ার ভাটা হয় সমুদ্র এই শহরে। আমরা এখানে সমুদ্রে পারে, আমার ইউটিউব চ্যানেলের নামটা সুন্দর করে লেখা। অনেক মানুষ যারা সমুদ্রে পারে আসে, তারা তাদের প্রিয় মানুষের নাম লেখে, আমি আমার ইউটিউব চ্যানেলটার নাম লিখতে লাগে। Guys, already আমি done মাহবুব 02 ইউটিউব চ্যানেল। আমার স্বপ্ন ছিল আজকে নদীর পাড়ে, সেটা আমি পূর্ণ করেছি। এই জায়গায় আমি বড় করে লিখেছি মাহবুব 02 ইউটিউব চ্যানেল। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এত সুন্দর করে সমুদ্রের পাড়ে আমার লেখার জন্য। তো গাইজ আমাদের গোসল আমরা এখন করি নাই, আমরা এই পারে যে গোসল, যেহেতু এই জায়গায় অনেক বালু আর কি, এটা তো বালু গোসল করলে অনেক গায়ে বালু লেগে থাকে, এই কারণে আর কি। তো আমরা এতক্ষণ এই জায়গায় বসে আছিলাম, আমাদের ক্যাম্প ছিল এই জায়গায়, জামা কাপড় সব ছিল। তো পানি ছিল অনেক দূরে, ওই তারেক জায়গায় ওই জায়গায় পানি আসলো, কিন্তু এখন দেখেন গাইজ যে আমাদের এই জায়গায় পানি চলে আসছে, দেখেন এটা পানি তো পুড়ে গেছে। তো এখন জোয়ার বাড়ার মাত্রা শুরু হয়ে যায়, মানে জোয়ার বাড়া এখন থেকে শুরু আর কি, যে পানি আস্তে আস্তে উঠতেছে। দেখেন কতটুকু পানি ছিল, ওই পানি ছিল ওই জায়গায় ছিল পানি। আর এখন গাইজ দেখেন এটা সব পুড়ে গেছে, যে আমাদের এই যে দেখেন জামা কাপড়ের আশেপাশে পানি পুড়ে গেছে, আস্তে আস্তে এদিকে থেকে শুরু হয়ে গেছে, জোয়ার বাড়া এখন থেকে শুরু হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো, আমাদের ট্রলারকে ফোন দিছি, ট্রলাররা আসলে আমরা চলে যাব। তো আমাদের বোটটি চলে আইতেছে, আমাদের বোট আসতেছে, ওই দেখতেছেন ওই যে বোটটা হচ্ছে আমাদের বোট, এই যে এটা হচ্ছে লালটা হচ্ছে আমাদের গাইজ। এদিকে দেখতেছেন পাখি কি সুন্দর, কতগুলা পাখি, তা অসাধারণ গাইজ। দেখতেছেন পাখিগুলা কি উঠতেছে, জোয়ার ভাটার তো সময় হয়ে গেছে আসলে গাইজ, এখন তো জোয়ার ভাটার সময় হয়ে গেছে।
এখন যে 2:30 বাজে, তো এখন থেকে আর কি জোয়ার বাটার মাত্রা আস্তে আস্তে পানি উঠতে থাকে সরো, তো এই কারণে পাখিগুলো সব উঠতেছে। এটা এই নদীর একটা জিনিস সবচেয়ে বড় একটা সৌন্দর্য হচ্ছে কি, যখন জোয়ার বাটার সময় হয় তখন আকাশে পাখিগুলো উঠতে থাকে একসাথে, তো একসাথে পাখিগুলো উঠতে থাকে। তো ওই দেখতেছেন আমার পিছনে পাখিগুলো একসাথে উঠতেছে, কারণ এখন জোয়ার বাটার একটা সম্ভাবনা আসতেছে, এইগুলো পাখিগুলো সব বের হয়ে গেছে খাঁচা থেকে। তো গাইস আমরা দেখতেছি আমার মাঝে ওই যে আমাদের হচ্ছে বোট আসতেছে, তো আমরা এখন বোট উঠে আসলে রওনা দিয়ে দিব। তো যেহেতু আমাদের বোট চলে আসছে, আমরা আর বেশিক্ষণ দেরি করবো না। তো আমাদের সব যারা ক্যাম্পের যারা ভাই আছে আমার সাথে যারা আসছে তারা দেখতেছেন প্রস্তুতি নিতেছে। তারা আসলে এই সুন্দর একটা অসাধারণ একটি, আর আপনি চর থেকে আমরা এখন চলে যাব আমাদের সেই গন্তব্য চর বৈরবী সেই ঘাটে গিয়ে আমরা গোসল করবো, দেন ওই জায়গায় ভিডিও টিডিও করে তারপর আবার অন হয়ে যাবো। চলে আসছি তো আমাদের এসে, তো আমাদের এই জায়গায় পানি আসলে কতটুকু, এখন পানি দেখেন আপনার প্লাস পানি আমার পা কাছাকাছি চলে আসছে এখন পানি। তো দেখছেন আমার বোট চলে আসছে, তো বোটে আমরা এখন চলে যাবো। এই সব কিছু লইছ বিদায়, ব্যাক টু ব্যাক আমরা চলে যেতেছি, চলে আসছি। তো আমার বাইরেরা তারা আগে ঘুরতেছে, তো তারা আগে ঘুরতে দেখতেছেন ক্যাম্পটা, আমরা বিদায় করি। আধা ঘন্টা আছে। আচ্ছা তো আমরা দেখতেছেন অলরেডি আমরা এখন চলে যাবো এখান থেকে। রানি ভাই বিদায়, ভাই আল্লাহ হাফেজ। আমার এটা ঠেলতে হইতেছে, আসলে কিছু করার নেই, আমাদের এটা ঠেলে নিতে হইতেছে। তো আমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই প্রতি একটাই অনুরোধ রইল, আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সবাই ফলো দিবেন, সাথে থাকবেন। আর দেন আরো সামনে আরো সুন্দর সুন্দর এবং ভিডিও আসতেছে, সবগুলো ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে একদিন আঙ্কি 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 এই আপনারা এই জোরে বলেন তো, আপনারা সামনে একটু আসবে, ওদিকে যায় হাঁটতে হাঁটতে ওদিকে যান, আমি ওদিক চলে যাবো। ওই যে সাদা বালুটা আছে না, এই সময় সাদা বালুটা কেন জানি আপনার আমি আইতে আছি। তো ইয়াল্লাহ হাবিবি, ব্যাক টু ব্যাক সর বৈরবী। আমরা এখন চলে যাইতেছি সর বৈরবীর উদ্দেশ্যে, আমরা এপার থেকে চলে যাইতেছি। এটা কেউ কিছু আছে দেখ গেল, আমাদের ক্যাম্পের যারা ভাই ছিল সবাই উঠে গেছে। ফুটবল এই ফুটবল লাইছ তো আলহামদুলিল্লাহ গাইজ, আমরা ওই পার থেকে আমরা ওই পারে গেছি, তো ওই পারে তো ঘুরে শেষে এখন আমরা এই পারে চলে আসছি। তো এখন আমরা চলে যাব, আর ব্লগটি আপনাদের এখনই আমরা শেষ করে দেবো। ব্লগটি এই জায়গায় আমরা শেষ করতে যাই। তো আপনারা যারা যারা আমার এই ব্লগটি দেখবেন, তো অবশ্যই সবাই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর দেখা হবে আবার আপনার সাথে নতুন কোনো ব্লগে। তো আমরা যে জায়গাটা আসছি ওটার লোকেশন হচ্ছে চর বৈরবী নদীর পার। তো আমরা ওই পারে গেছি, ওই চরটার কথা বলতে পারিনি ওটার নামটা কি। তো এই জায়গায় আসলে যারা যারা যাবেন তো চর বৈরবীতে চলে আসবেন, আসার পরে এখানে অনেক অটো আপনার বোট পাবেন, ওই বোটেগুলো ওই পারে চলে যাবেন। তো যারা আসবেন সকালবেলা আসবেন, যদি কি কারণে চর যখন বিকালবেলা হয় 3টা বা 4টার দিকে চর ভরপুর হয়ে যায়, পানিতে ভরপুর হয়ে যায়। তো এখন আমরা 3টা বাজে, তো 3টা বাজে আমরা এই পারে চলে আসছি, কারণ ওদিকে চরে এখন পানি উঠে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।